আজকের পৃথিবীতে মানুষ আর আগের মতো কাঁদে না। মানুষ এখন কাঁদাটাকেও একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে। রাত 2টায় মন খারাপ, একটা স্যাড সং দিয়ে স্টোরি। জীবনে খারাপ কিছু ঘটলো বা কেউ কষ্ট দিল, একটা ইনডাইরেক্ট পোস্ট। সবাই একদিন বদলে যায়। বাইরে থেকে দেখলে এগুলোকে খুব নর্মাল মনে হলেও ধীরে ধীরে একটা ভয়ঙ্কর জিনিস ঘটছে অজান্তেই। আমরা নিজের অজান্তেই নিজের পার্সোনালিটি ডিস্ট্রয় করে ফেলছি। আপনি খেয়াল করলে দেখবেন এখন মানুষ সুখের থেকেও দুঃখকে বেশি শো করে, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়েছে ইমোশন যত পাবলিক হবে অ্যাটেনশন তত বেশি আসবে। আর অ্যাটেনশন এটা খুব ডেঞ্জারাস একটা নেশা। একবার মানুষ আপনার কষ্টে রিয়্যাক্ট করা শুরু করলে আপনি নিজের অজান্তেই নিজের ইমোশনগুলোকে শো করতে অভ্যস্ত হয়ে যান। আর এখান থেকেই শুরু হয় পার্সোনালিটির ডাউনফল। একটা সময় মানুষ নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখতো, না অহংকার থেকে নয়, নিজের সেলফ রেসপেক্ট থেকে। কারণ আমরা সবাই চেষ্টা করতাম মানুষের চোখে একটা সুন্দর ক্যারেক্টার বিল্ড আপ করতে। কিন্তু এখন ব্রেকআপ হলে স্টোরি, কাঁদলে সেলফি, ডিপ্রেশনে গেলে ক্যাপশন। এমনকি অনেক মানুষ আছে যারা সত্যিকারই কষ্ট পাওয়ার আগেই কষ্ট পাওয়ার একটা অ্যাস্থেটিক তৈরি করে দেয় নিজের মনের মধ্যে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই রিয়েলিটি। কারণ সোশ্যাল মিডিয়া একটা ডেঞ্জারাস ইলিউশন তৈরি করছে, যেখানে মানুষ নিজেকে হিল করার জায়গায় দুঃখ প্রকাশ করে বেশি তৃপ্তি পায়। ভিতরে ভিতরে ভেঙে পড়ছে, কিন্তু বাইরে একটা সিনেমেটিক স্যাডনেস দেখাচ্ছে। কারণ দুঃখ এখন একটা ভাইব, একটা ট্রেন্ড, একটা অনলাইন পার্সোনালিটি। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি যখন প্রতিটা ইমোশন মানুষকে দেখাচ্ছেন তখন আসলে কি লাভ হচ্ছে? সমস্যা সলভ হচ্ছে? দিন শেষে কিন্তু আপনি একাই, সেই একই রুমে একই হতাশা নিয়ে সকালে সূর্য উদয় হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। মনে রাখবেন, অনলাইনে মানুষ শুধু সিম্প্যাথি দেখায়, কিন্তু বাস্তবে আপনার যুদ্ধ আপনাকেই লড়াই করতে হবে। আর সেখানে যাদের আপনি আপন ভাবছেন তারা আপনার পাশে থাকবে না, বরং আপনার বিপক্ষে দাঁড়াবে। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? যখন আপনি আপনার জীবনের সবকিছু পাবলিকলি শেয়ার করছেন মানুষকে, তখন আর আপনার উইক পয়েন্টগুলোকে খুঁজে বের করা লাগে না। আপনি নিজেই নিজের দুর্বলতাগুলোকে মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন। কে আপনাকে ছেড়ে গেছে, কি আপনার পছন্দ অপছন্দ, কখন আপনি ইমোশনালি উইক হয়ে যান, সবকিছুই আপনি মানুষকে জানিয়ে দিচ্ছেন। পৃথিবীটা খুব কঠিন। সবাই আপনার কান্না দেখে কষ্ট পাবে এমনটা ভাববেন না। অনেকে সাইলেন্টলি এনজয় করবে আপনার ডাউনফল দেখে। বিশ্বাস হয় না? তাহলে বলি। মনে করেন আপনি এইচএসসিতে 4.93 পেলেন, আর সেই কষ্টে একটা পোস্ট শেয়ার করলেন, একটুর জন্য পারলাম না। কি ভাবছেন আপনার মতো সবাই কষ্ট পাচ্ছে? না, পাশের বাসার আন্টি কিন্তু খুশি হয়েছে। কেন? কারণ আন্টি এখন গর্ব করে মানুষের কাছে বলতে পারবে, আমার ছেলে সারাদিন খেলাধুলা করে তারপরে A+ পায়, আর ওই বাড়ির ছেলে সারাদিন পড়ালেখা করে তারপরে A+ পায় না। বা আপনি একটা নতুন বিজনেস আইডিয়া এক বন্ধুর সাথে শেয়ার করলেন, সেই বন্ধু আপনাকে না করলো, কিন্তু আপনি মনের টানে ওই বিজনেসটা করা শুরু করলেন। আর যখন আপনি ব্যর্থ হলেন, একটা স্যাড পোস্ট দিলেন, এটা দেখে কিন্তু ওই বন্ধু মনে মনে দিব্যি খুশি। এখন গর্ববোধ সহিত অন্যজনের কাছে বলতে পারবে, না করছিলাম তাও শুনলো না, দেখেছিস আমার কথা, আমার এক্সপেরিয়েন্স। মনে করিয়ে দিলাম, আন্টি আর ওই বন্ধু কিন্তু আপনার পোস্টে স্যাড রিয়েক্ট দিয়েছিল, আর কমেন্টে লিখেছিল, ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনি এই যে ব্রেকআপের পরে স্যাড স্টোরিগুলা দেন, এগুলা দেখে কি আপনি ভাবেন যে সে ফিরে আসবে? ভাই, যে ধরে রাখার মানুষ সে কোনোদিন আপনাকে ছেড়েই যেত না। আর যদি ওই যে স্যাড স্টোরিগুলা দেখে আবার ফিরেও আসে, আমার কথা মিলিয়ে নিয়েন, একদিন না একদিন সে ঠিকই আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ ভালোবাসা ইমোশন বা আবেগ দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আর যদি আপনি ক্লাস 6-এ নিব্বির সাথে প্রেম করেন, যে রিয়েলাইজই করতে পারে না যে ব্রেকআপ হলে আপনি কতটা কষ্ট পাবেন, তাহলে ভাই দেন স্টোরি দেন, লাগলে আরো 2-4টা আমার পক্ষ থেকে বাড়িয়ে দেন। এই মানুষকে দেখানোর অভ্যাসটা খুব ভয়ঙ্কর একটা অভ্যাস। একটা সময় আপনি নিজের জন্য ফিল করা ভুলে যাবেন। আপনি তখন শুধু রিয়াকশনের জন্য ফিল করবেন। মানে আপনার মন খারাপ হওয়ার পরে প্রথমে এইটা চিন্তায় আসবে না যে আমি কিভাবে নিজেকে ঠিক করব, প্রথমেই চিন্তা আসবে এটা স্টোরি দিলে মানুষ কি ভাববে, কেমন সাড়া পাওয়া যাবে। আপনি তখন আর ন্যাচারালি বাঁচবেন না, আপনি তখন এমন ভাবে বিহেভ করবেন যাতে মানুষ রিয়াকশন দেয়। একটা সময় পর আপনি বুঝতেই পারবেন না আপনি অ্যাটেনশনের জন্য কি পরিমাণ বোকা বোকা কাজ করছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষ নিজের ইমোশন ইনস্ট্যান্টলি আপলোড দিয়ে দেয়, রাগ আপলোড,
খুশি আপলোড, কষ্ট আপলোড, ঝগড়া আপলোড। কিন্তু ইমোশনালি ম্যাচিওর মানুষ জানে সবকিছু এক্সপ্লেইন করতে হয় না, কিছু যুদ্ধ সাইলেন্টলি করতে হয়। সব কান্নার অডিয়েন্স লাগে না, কিছু পেইন প্রাইভেট থাকাই সুন্দর। কারণ সাইলেন্স এটা উইকনেস না, অনেক সময় সাইলেন্সই হচ্ছে স্ট্রংগেস্ট রেসপন্স। একটা সিংহ আহত হলে জঙ্গলে গিয়ে নিজেই নিজেকে রিকভার করে, সে সবাইকে ডেকে দেখায় না, দেখো আমি আহত হয়েছি। আমাদের জেনারেশন কন্ট্রোল হারিয়ে ফেলছে, সবাই ইনস্ট্যান্ট ইমোশনের দাস হয়ে যাচ্ছে। মন খারাপ, স্টোরি দাও, রাগ, পোস্ট দাও, কষ্ট, স্যাড মিউজিক লাগাও। কিন্তু কেউ শিখাচ্ছে না কিভাবে নিজেকে ইমোশনালি কন্ট্রোল করতে হয়। সোশ্যাল মিডিয়া ইমোশনাল ডিসিপ্লিন শিখায় না, সোশ্যাল মিডিয়া শিখায় প্রকাশ করো। আর প্রকাশ বেশি হলে মানুষের মিস্ট্রি শেষ হয়ে যায়, রেসপেক্ট কমে যায়। কারণ কঠিন সত্যটা হলো মানুষ সবসময় ইজিলি অ্যাভেলেবেল ইমোশনকে দাম দেয় না। তাহলে কি কখনই কষ্ট শেয়ার করা যাবে না? অবশ্যই যাবে, তবে অ্যাটেনশন চাওয়ার মধ্যে আর হেল্প চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যদি সত্যিই ব্রোকেন ফিল করেন তাহলে একজন ট্রাস্টেড মানুষের কাছে যে সব শেয়ার করেন, প্রকৃতির কাছাকাছি যান, নামাজ পড়ুন, এভাবে নিজেকে হিল করার চেষ্টা করুন। কিন্তু পুরো পৃথিবীকে আপনার ইমোশনাল ডায়েরি বানিয়ে ফেলবেন না, কারণ সবাই আপনার পেইন বুঝবে না। কিছু মানুষ আপনার পেইন গুলোকে বিনোদন বানিয়ে ফেলবে। সবচেয়ে ভালো হয় সব কষ্টগুলো মোনাজাতে আল্লাহর কাছে শেয়ার করেন, কারণ ট্রাস্টেড মানুষগুলো আপনার সাথে ঝগড়া লাগলে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি তো আপনার প্রতি দয়াবান হলে আপনার সমস্যারই সমাধান করে দিতে পারেন। দিন শেষে মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া একটা স্টেজ, আর এই স্টেজে মানুষ আপনাকে সিম্প্যাথি দেখাতে পারে কিন্তু আপনার সমস্যা ঠিক করে দিতে পারে না। স্ট্রংগেস্ট মানুষ তারা না যারা বেশি বেশি দুঃখ দেখায়, স্ট্রংগেস্ট মানুষ তারা যারা ভিতরে ভিতরে যুদ্ধ করেও নিজেকে হারিয়ে যেতে দেয় না। আর হয়তো ম্যাচুরিটির সবচেয়ে বড় সাইন এটাই, সব অনুভূতি পৃথিবীকে জানানো জরুরি না। দেখা হবে সমাজ সংস্কার ও আত্মসংস্কারের আরো একটা নতুন অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।